এখন থেকে 1 লাখ বছর আগেও দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পুরোটা জুড়ে ছিল গহীন জঙ্গল। আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার বছর আগে এই এলাকায় আদি মানুষের বসবাস শুরু হলে ধীরে ধীরে এই জঙ্গলের আয়তন সংকুচিত হতে থাকে, যার আগ পর্যন্ত বিশ্বের বৃহত্তম জঙ্গলের অবস্থান ছিল দক্ষিণ এশিয়ায়। যদিও এর খেতাব বর্তমানে দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলের মাথায় উঠেছে। যাই হোক, সুপ্রাচীন সেই জঙ্গলের বিশাল একটি অবস্থান ছিল ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় এলাকায়। প্রাকৃতিক কারণেই উপকূলীয় অঞ্চলের জঙ্গলের চেহারা ক্রান্তীয় বনের বদলে ম্যানগ্রোভ বনে পরিণত হয়েছে। ম্যানগ্রোভ বনের অন্যতম বৈশিষ্ট্য হলো এই বনের উদ্ভিদগুলো দিনে একাধিকবার সমুদ্রের জোয়ারের কারণে অর্ধেক পানির নিচে ডুবে থাকে। হ্যালো বন্ধুরা, আমি আছি হৃদয় আপনাদের সাথে। আজকের পর্বের পুরোটা জুড়ে আমরা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যানগ্রোভ বনের সব থেকে বড় টিকে থাকা ভগ্নাংশ সুন্দরবন নিয়ে কথা বলবো। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করে দিন, এবং ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখলে ফেসবুক পেজটিকে ফলো করুন। চলুন শুরু করা যাক। সুপ্রাচীন ম্যানগ্রোভ জঙ্গলের টিকে থাকা সবথেকে বড় ভগ্নাংশের নাম সুন্দরবন। বাংলাদেশের খুলনা বিভাগ এবং উত্তরবঙ্গের দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা এই দুটি জেলা মিলিয়ে সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার। মোটা দাগে এর ৬০ ভাগ অর্থাৎ ৬,০০০ বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে। ভৌগোলিকভাবে এই সুন্দরবনের সীমানা দুটি নদী দিয়ে নির্দিষ্ট করা হয়েছে। পূর্ব দিকে ভারতের হুগলি নদী এবং দক্ষিণে বাংলাদেশের বলেশ্বর নদ। এই দুটি জলধারার মধ্যবর্তী ম্যানগ্রোভ বনের আনুষ্ঠানিক নাম সুন্দরবন। সুন্দরী নামের এক ধরনের গাছের নাম অনুসারে এই জঙ্গলের নাম রাখা হয়েছিল। সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কথা বললে শুরুতেই যে প্রাণীটির নাম বলতে হবে তা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আক্ষরিক অর্থে এই রাজকীয় প্রাণীটি ধূসর রঙের উপর কালো ডোরাকাটা দাগের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এই প্রজাতির পূর্ণবয়স্ক একটি বাঘের নাক থেকে লেজের দূরত্ব ১০ ফুট। এদের গড় ওজন ২০০ থেকে ২৫০ কেজির উপরে হয়ে থাকে। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী দক্ষিণ এশিয়ায় যত বাঘ রয়েছে তার ১০% বসবাস করে এই সুন্দরবনে। সুন্দরবনের বড় একটি জনপদের উপার্জনের একমাত্র উপায় মাছ শিকার। এর পাশাপাশি কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ বছরের একটি নির্দিষ্ট সময়ে সুন্দরবনে মধু সংগ্রহের কাজে নিয়োজিত থাকে। এই পেশাটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পেশাগুলোর মধ্যে একটি, কারণ এই অভিযানের প্রতিটি পদক্ষেপেই থাকে বাঘের পেটে যাওয়ার আশঙ্কা। মহাশক্তিশালী এই প্রাণীটির আক্রমণ থেকে বেঁচে গেলেও বাকি জীবন বয়ে বেড়াতে হয় এর চিহ্ন। তবে এই বিপদ মোকাবেলায় অসাধারণ একটি বুদ্ধি বের করেছেন মৌ শিকারীরা। বাঘ সাধারণত তাদের দিকে সরাসরি কেউ তাকিয়ে থাকলে তার উপর আক্রমণ চালায় না। সুন্দরবনের মৌয়ালরা তাদের মাথার পিছে এক ধরনের মুখোশ ব্যবহার করে, যার কারণে পিছন থেকে দেখে মনে হয় তাদের দিকে তাকিয়ে আছে কেউ, এবং বাঘ তাদেরকে আক্রমণ করে না। প্রায় ১,৮০০ বছর আগে চাঁদ সওদাগর নামের এক ব্যক্তি এখানে একটি জনপদ স্থাপন করেছিলেন। প্রত্নতাত্ত্বিকরা সুন্দরবনের বাঘমারা এলাকায় চাঁদ সওদাগরের হাতে গোড়াপত্তন হওয়া একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন।